আজকে সুন্দর একটা দিন, আজকে সনাতনীদের বিশেষ একটা দিন। তো এই দিনে আমি আমার গোপালকে সুন্দর করে সাজিয়েছিলাম। আজকে রামনবমী। তো নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। তো এই যে দেখেন এই পুতুলটা, এটা হচ্ছে আমার মেয়ের, ওর নাম হচ্ছে পিঙ্কিশ। আমার মেয়ে রেখেছে। আমার ভাই কুয়েত থেকে তার ভাগ্নির জন্য এই পুতুলটা এনেছিল। তখন আমার মেয়ের বয়স 4.5 বছর। এই পুতুল দিয়ে তখন খেলতে পারতো না, কারণ পুতুলটা বড় ছিল। এখন মোটামুটি আমার মেয়ে এটা নিয়ে খেলতে পারে। তো এই যে ভদ্রলোক সাহেবকে এভাবে বসিয়ে রেখেছি, মানে সে এত বড়, অন্য কোথাও রাখা যায় না এইরকম। তো আজ থেকে মেয়ের কোচিং খুলে গেল। প্রায় 2 সপ্তাহ ঈদের জন্য বন্ধ ছিল, আজকে থেকে কোচিং খোলা। তো আজকে থেকেই আমার কর্মজীবন শুরু হয়ে গেছে। যদিও 9 তারিখে আমার স্কুল খুলবে, কিন্তু মেয়ের পিছন আজকে থেকেই দৌড়ানো শুরু হয়ে গেল। আর মনটাও ভালো নেই, কারণ আমাদের এক সনাতনী দিদি, গতকালকে তার খবর পেলাম, সম্ভবত তার হাজব্যান্ড তাকে মেরে ফেলেছে। বাট একজনের সাথে একজনের মিল নাই হতে পারে, তাকে কেন মারতে হবে? ছোট ছোট 2টা বাচ্চা। আসলে এর জন্য মনটা ভীষণ খারাপ লাগছিল। মেয়ে ঘুম থেকে ওঠেনি, তো বসে আছি আর ওই সবই ভাবছি যে মানুষ কতটা হিংস্র হতে পারে। মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো মেয়ে তো অনেক দিন সকালবেলা ওঠার অভ্যাসটা প্রায় নষ্টই হয়ে গিয়েছে 2 সপ্তাহ। আজকে তার মুড ভীষণ অফ। সকালবেলা টেনে টুনে উঠিয়ে তাকে কোচিনে নিয়ে যাচ্ছি। ওই যে সে মুখটা ঘুরিয়ে নিচ্ছে বারবার। আসলে ছোট মানুষদের সকালবেলা ঘুমটাই মনে হয় বিশেষ প্রিয় হয়, কি আর করা। তো রাস্তার দোকান এখনও খোলেনি। এই যে ওই 8:30টার মতো বাজে, এখনও কিছু কিছু দোকান খুলেছে, সব দোকান খুলেনি। তো কোচিং থেকে বাসায় ফিরেছি, মেয়েকে নিয়ে বাসায় যাচ্ছি। আর আমার যে বললাম যে আমরা কাশারিপট্টি আমাদের এরিয়া, তো এখানে কাঁসা পিতলের দোকান আগে তো বেশ জাঁকজমকি ছিল, এখনও আছে, বাট খুব কমে গেছে। এখন তো মানুষ তেমন কাঁসা পিতল ব্যবহার করা কমিয়ে দিয়েছে। তো এটা আমার একটা মামার দোকান। তো এখানে একটা বিড়ালের বাচ্চা আছে। তো এটা দেখে আমার মেয়ে দোকানে এসেছে, আমিও তো একটু ভিডিও করে নিলাম, মানে কাঁসা পিতলগুলো দেখাচ্ছিলাম। এই যে একে দেখে আমার মেয়ের ভীষণ খুশি লেগেছে। সে বিড়ালের বাচ্চা দেখলে খুব খুশি হয়। বাট আমি বিড়াল তেমন একটা পছন্দ করি না, কারণ ওদের পশম সমস্ত জায়গা একেবারে নষ্ট করে। এর জন্য ওই যে বলেছিলাম যে আজকে আমাদের সনাতনীদের একটা বিশেষ দিন। আজকে হচ্ছে রামনবমী। যে রাম সেই কৃষ্ণ সেই নারায়ণ, একই রূপে কত নাম। তো আমার বাসায় তো রামের ছবি নেই, বাট আমার বাসায় তো গোপাল আছে। গোপাল আর রাম তো একই, তাই না? তো আজকে রামনবমী, আজকে একটা বিশেষ দিন। সকালবেলার ঠাকুর সেবা দেয়নি, কারণ আজকে পাঁচালি পড়া আছে, একটু লেট হবে তার জন্য। তো মেয়েকে নিয়ে এসেছি এবং ঠাকুর সেবাটা দিয়ে দিলাম। আর আজকে একটা বিশেষ দিন, মনটাও ভালো লাগলো। আর হচ্ছে আমাদের এইরকম মানে বিশেষ বিশেষ দিনে আমাদের মানে বিশেষ বিশেষ কর্মদিবস হয়, তাই না? ঠাকুরকে একটু মনের মতো করে ডাকতে পারি। প্রতিদিনই ডাকি, তবে এই দিনটি স্পেশাল। তো মেয়ের টিচার চলে আসছে, তো ওকে চা দিব। ওকে চা দিয়ে আমি একটু চা খাবো, যদিও গরম, বাট আমার ওই যে মাথা ভীষণ ধরেছিল। তো একটু চা খেলে হয়তো আমার মাথা ধরাটা কমবে এর জন্য। আর এই 2 দিন একটু গরমই পড়ে গেছে। আর গরমটা কেমন গরম আমি বুঝতে পারি না, মানে কেমন যেন একটা ভাবসা গরমের মতো। তো এই গরম আসলেই আমার মাথা প্রচুর ধরে যায়, মানে মাথা আর ঠিক থাকা যায় না, এমন অবস্থা। তো আমি চা নিয়ে বসেছি। চা খেলে যদি মাথাটা একটু হালকা হয়। আসলে শীতের সময় প্রচুর শীত, গরমের সময় প্রচুর গরম, এরকমই আমরা করি। মানে গরম আসলে গরমই থাকতে পারছি না, শীত আসলে শীতে থাকতে পারছি না। আসলে ষড়ঋতুর দেশ, এরকম তো হবেই, তাই না? যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।